দর্শক, মহান বিজয় দিবস আজ। মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে। বিজয়ের শুভেচ্ছা জানানো ছাড়া আপনাদেরকে দেওয়ার মতো আমাদের কাছে হয়তো তেমন কোনো পুঁজি নেই। বিজয়ের দিবসের প্রাক্কালে একটা অসাধারণ ব্যাপার নিয়ে আলোচনা করতে চাই এই ভিডিওতে। সেই ব্যাপারটা হলো যে বাংলাদেশের জন্মের পর থেকে 1971 সালের 16ই ডিসেম্বরে বিজয়ের পর থেকে গত 54 বছরে কোনো সরকার যে কাজটা করতে পারেনি, এই সরকারের অনেক ব্যর্থতা, অনেক সমালোচনার মাঝেও অসাধারণ একটা প্রশংসার কাজ করলো বোধহয় এবার। এবং সরকার প্লাস নির্বাচন কমিশন এই কাজের জন্য বাহবা পেতেই পারেন। গত 54 বছরে রাজনৈতিক সরকারগুলো শুধুমাত্র তাদের নোংরা রাজনীতির কারণে, রাজনীতিতে সুবিধা পাওয়ার কারণে যে সিদ্ধান্ত নিতে ভয় পেয়েছে কিংবা যে সিদ্ধান্ত তারা নিতে পারেনি কিংবা নিতে চায়নি, সেই সিদ্ধান্তটা এই সরকার নিয়েছে। সিদ্ধান্তটা কি? সিদ্ধান্তটা হচ্ছে যে নির্বাচনের তফসিল ঘোষণা যখন করা হয়েছে তখন নির্বাচনের এই মৌসুমে ওয়াজ মাহফিলের নামে কোথাও কোনো নির্বাচনী প্রচার, প্রপাগান্ডা, কাউকে আক্রমণ, ব্যক্তি আক্রমণ, রাজনৈতিক কথন এগুলো করা যাবে না। ওয়াজ মাহফিলের নামে যে রাজনৈতিক কথন হয় না, রাজনৈতিক নোংরামি হয়, সেই নোংরামি এবং নির্বাচনে যেন সেটা প্রভাব না ফেলতে পারে সেই জন্য নির্বাচন কমিশন সরকারের কাছে এই চিঠি দিয়েছে, এই নির্দেশ বাস্তবায়নের জন্য। ওয়াজ মাহফিলে অবশ্যই ধর্মের কথা হতে হবে, কোরআন হাদিসের কথা হতে হবে এবং ধর্মের জ্ঞান চর্চা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেগুলোর বাইরে এসে কিছু কিছু ওয়াজি যে ধরনের রাজনীতি সেটার মধ্যে ঢুকিয়ে দেন এবং অপরাজনীতি করেন এবং নানা জনকে নিয়ে বিষোদ্গার করেন, রাজনীতি কখনো অন্য ধর্মের ব্যাপার নিয়ে এসে সংখ্যালঘু কিংবা ভিন্ন মতাবলম্বীদের যাচ্ছে তাই ঘৃণা বাক্য ছড়িয়ে দেন, সেই কর্মকাণ্ডগুলো এখন আর করা যাবে না। অন্তত নির্বাচন 12ই ফেব্রুয়ারি পর্যন্ত এটা আর করা যাবে না, সেরকম ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন কি বলল? এই অসাধারণ ব্যাপারটাকে অনেকেই নেগেটিভলি যখন নিতে পারে তখন নির্বাচন কমিশন এই সাহসী সিদ্ধান্তটা কিভাবে নিল, কি বলছে তারা, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নির্বাচন কমিশন এবং সরকারের অসাধারণ একটা সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত হচ্ছে নির্বাচনকালীন সময়ে ওয়াজ মাহফিলের নামে রাজনীতি চর্চা কিংবা রাজনৈতিক বিষোদ্গার, ব্যক্তি আক্রমণ এগুলো করা যাবে না, এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কি সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন এবং সরকার, চলুন একটু দেখে নিই। এনটিভির শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে ওয়াজ মাহফিলে নির্বাচনী প্রচার নিষিদ্ধ, একেবারে নিষিদ্ধ বলা হচ্ছে। ধর্মীয় প্রচার তথা ওয়াজ মাহফিলের অনুষ্ঠানে নির্বাচনী প্রচার চালাতে পারবেন না কেউ। অর্থাৎ ওয়াজ মাহফিলে কোনো দল বা প্রার্থীর পক্ষে কেউ নির্বাচনী প্রচার প্রচারণা করতে পারবেন না। ধর্মের জায়গায় থাকবে, রাজনীতির জায়গায় থাকবে। একেবারে স্পষ্ট বার্তা। এই স্পষ্ট বার্তাটা গত 54 বছরে রাজনৈতিক সরকারগুলো যদি দিতে পারত তাহলে ওয়াজ মাহফিলের নামে কিছু কিছু ওয়াজি যা করেন ওয়াজ মাহফিলে সেগুলো অনেক আগেই বন্ধ করা সম্ভব হতো। বলা হচ্ছে শুধু তাই নয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান শেষ হওয়ার আগে ওয়াজ মাহফিলের আয়োজন করা যাবে না। যেগুলোর আগে থেকে ডেট করা আছে সেগুলো যদি একেবারেই অবধারিতভাবে করতেই হয় তাহলে নির্বাচন কমিশন থেকে সেটার অনুমতি নিতে হবে এবং সেখানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকবেন যেন কোনো ধরনের কোনো রাজনৈতিক কথা সেখানে না আসে, সেরকমটা বলা হয়েছে। ইসির অনুমতির কথা বলা হয়েছে। অনুমতি ছাড়া সব ধরনের ওয়াজ মাহফিল নিষিদ্ধ, একেবারে বলাই হয়েছে করা যাবে না। বিশেষ ক্ষেত্রে অনুমতির ব্যবস্থা হতে পারে, তবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেটা হতে হবে। ধর্মীয় অনুষ্ঠানে নির্বাচনী প্রচার বন্ধে স্বরাষ্ট্র ও ধর্ম সচিবকে
চিঠি দেয়া হয়েছে ইসির পক্ষ থেকে। অন্যদিকে সরকারি সম্প্রচার মাধ্যম ও বেসরকারি টেলিভিশনে সাধারণ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী প্রচারের ক্ষেত্রে সব প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার কথা বলা হয়েছে। ওয়াজ মাহফিলের ব্যাপারে ইসি সচিব আক্তার আহমেদ জানিয়েছেন সেটা হচ্ছে যে আমরা চিঠি দিয়েছি, ওয়াজ মাহফিলে কেউ যেন নির্বাচনী প্রচার চালাতে না পারে সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। ধর্মীয় প্রচার করা যাবে, কিন্তু ধর্মীয় প্রচারের নামে নির্বাচনী প্রচার করা যাবে না। একেবারে স্পষ্ট নির্দেশনা। ধর্ম আপনি প্রচার করেন, ধর্মের কথা বলেন, কোরআনের কথা বলেন, হাদিসের কথা বলেন, কিন্তু আপনার কোন রাজনৈতিক দল ভালো, কে সুফি, কে দরবেশ, কে খারাপ, এই যে ওয়াজ মাহফিলের নামে রাজনীতি চর্চা, এবং কিছু কিছু ওয়াজি তো এবার মানে নির্বাচনেই নেমে পড়েছেন। তারা ওয়াজ মাহফিলের নামে ধর্মপ্রাণ মানুষদের মগজ ধোলাই করবেন নিজের মতো করে, এবং রাজনৈতিক কথনকে কোরআন হাদিসের সঙ্গে মেলানোর অপচেষ্টা করবেন। এগুলো যেগুলো হচ্ছে সেগুলো করা যাবে না। ধর্মীয় প্রচারের নামে নির্বাচন করা যাবে না। ওয়াজ মাহফিলের আয়োজন করতে হলে রিটার্নিং কর্মকর্তার মানে অনুমতি লাগবে। মূলত এই ব্যাপার, এবং গণমাধ্যমে নির্বাচনী প্রচারের ব্যাপারে লেভেল প্লেয়িং ফিল্ড করতে বলা হয়েছে। যেটা নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে স্পষ্ট, সেটা হচ্ছে যে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত কোনো ওয়াজ মাহফিলই হবে না, এটা বলা হয়েছে। এবং যদি পূর্ব নির্ধারিত তারিখ, মানে আগে থেকে নির্ধারিত করা আছে হয়তো এই সময়ের ওয়াজ মাহফিল, যেটা নির্বাচনের তফসিলের আগে যদি নির্ধারিত করা থাকে, এবং সেটা যদি রিটার্নিং কর্মকর্তা মনে করেন যে এটা অনুমতি দেওয়ার প্রয়োজন রয়েছে, বিশেষ বিবেচনার্থে তিনি অনুমতি দিতে পারেন। কিন্তু সেইখানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত রাখবেন তিনি, যেন কোনো ধরনের আইনের ব্যত্যয়, নিয়মের ব্যত্যয় না হতে পারে। শুধুমাত্র নির্বাচন কি ব্যাপার, নির্বাচনকালীন এই সময়টা কি ব্যাপার? আমার মনে হয়তো নিয়মটা অনেক আগেই করার দরকার ছিল, এবং গত 54 বছরের রাজনৈতিক সরকাররা এই ধর্মীয় লেবাসধারীদের নানা ধরনের সাপোর্ট পাওয়ার জন্য, এবং তারা ধর্মকে নিয়ে নির্বাচনের আগে যেটা বিভিন্ন মানে রাজনৈতিক দল অভিযোগ করছেন, এক রাজনৈতিক দল অভিযোগ করছেন যে একদল নির্বাচনের মাঠে নেমে বেহেশতের টিকিট বিক্রি করছে, আর এক রাজনৈতিক দল অভিযোগ করছেন নির্বাচন আসলেই যারা টুপি মাথায় দিয়ে তসবিহ নিয়ে হাঁটে তারা ধর্মকে ব্যবহার করছে। এই যে রাজনীতিতে ধর্মের ব্যবহার, এই ধর্মের ব্যবহারটা অনেক আগেই বন্ধ হওয়ার কথা ছিল, যদি রাজনৈতিক সরকারগুলো এই ব্যাপারে সোচ্চার হতে পারত। আপনি রাজনীতি করেন, রাজনীতির জায়গায় রাজনীতি রাখেন, কিন্তু ধর্মের অপব্যাখ্যা দিয়ে আপনি সাধারণ মানুষকে মগজ ধুলাই করবেন, সাধারণ মানুষকে বায়াস্ট করবেন, এবং ধর্মের যদি আবার সঠিক ব্যাখ্যা হয় সেটা ঠিক থাকে কিংবা ঠিক থাকতে পারে, কিন্তু ধর্মের অপব্যাখ্যা দিয়ে নানাভাবে নানা কথা বলে, মানে ফেসবুকে লাইক দেওয়ার কথা কোরআনে আছে, ফেসবুক চালানোর কথা কোরআনে আছে, এই ধরনের কথা বলা, এবং মানে এই লেবাস পরে এই ধরনের কথা বলার পরেও তারা যে বহাল তবিয়তে এই সমাজে থাকে, কোরআন হাদিস অবমাননা করা, ধর্ম অবমাননা করার কাজ এই কিছু কিছু ওয়াজি যে প্রতিনিয়ত করে চলেন, তাদের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশে কোনো মিছিল হয় না। তাদের এই অপকর্মের জন্য কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে না, কাউকে গ্রেপ্তারের আলটিমেটাম দেওয়া হয় না, মিছিল করা হয় না, পুলিশকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয় না। কিন্তু সাধারণ একজন মানুষ যদি একটু মানে নেগেটিভ একটু কোনো কথা করে, তাহলেই তাকে গ্রেপ্তার না করা পর্যন্ত কিংবা তার উপরে মব তৈরি না করা পর্যন্ত কেউ যেন থামতে পারে না। এই যে বাস্তবতা তৈরি হয়েছে আমাদের সমাজে, এই বাস্তবতাটা থামানো প্রয়োজন। আমার মনে হয় যে বর্তমান সরকার এবং বর্তমান নির্বাচন কমিশনের হাত ধরে যে পথ চলা শুরু হতে চলেছে, যদি এটা শুরু করা যায় তাহলে এটা একটা অনন্য ব্যাপার। এবং শুধুমাত্র নির্বাচনকালীন সময়ই না, ওয়াজে ধর্মের কথা হবে, কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, রাজনীতির কথা হবে না, রাজনৈতিক বিষোদ্গার হবে না, অন্য ধর্মকে অবমাননা করা হবে না। এই ব্যাপারগুলো যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে আমরা একটা
সুন্দর ধর্মীয় জীবন কিংবা ধর্মীয় ব্যবস্থাপনা হয়তো পেতে পারবো। দর্শক, আপনার মতামত কি এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।